কক্সবাজার পৌরসভার পৌর প্রশাসক পদে আলোচনায় সাবেক প্যানেল মেয়র জিশান উদ্দিন জিশান। 2013 সালের 15 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের মুক্তির দাবিতে কক্সবাজার শহরে ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় 3 জন নিহত ও অন্তত 2 শতাধিক আহত হন। পরবর্তীতে এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি হয়ে পৌর মেয়র সারওয়ার কামালকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বহিষ্কার করা হয় এবং প্যানেল মেয়র জিশান উদ্দিন জিশানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। তবে জিশান উদ্দিন জিশানকেও বেশি দিন মেয়রের আসনে বসতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগের নেতারা। পরবর্তীতে জিশান উদ্দিন জিশানকে নানান রাজনৈতিক মারপেঁচে ফেলে সরিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র ঘোষণা করা হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে পৌরসভায় প্রশাসনের 2 কর্মকর্তাকে প্রশাসক পদে নিয়োগ দেয়। বর্তমানে তাদের মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের দাবি জিশান উদ্দিন জিশানই পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার যোগ্য ও দাবিদার। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশাসকের দায়িত্ব প্রাপ্য এই 12 নম্বর ওয়ার্ডের কমিশনার জিশান উদ্দিন জিশান এবং কক্সবাজার পৌরসভার মেয়র জিশান উদ্দিন জিশানের একদম 100% প্রাপ্য এই জিনিসটা। এই বর্তমান সরকার যদি আমাদের এই কক্সবাজার পৌরসভায় জনাব জিশান উদ্দিন জিশানকে প্রশাসক হিসাবে নিয়োগ করে, তাহলে ওনার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি মনে করি আমরা পুনরায় সেবা পাবো। জিশান ভাইকে কামনা করি। পাশাপাশি সে যে বিগত দিনে যে বৈষম্যর শিকার, অন্যায় শিকার হয়েছে, সেজন্য সে তার পৌর দায়িত্বটা সে প্রাপ্য এবং সে দাবি রাখে, সে দাবিদার ব্যক্তি। আমরা মনে করছি জিশান উদ্দিন জিশান, আমি মনে করি জিশান উদ্দিন জিশান এর দাবিদার। 2015 সালে যখন তিনি প্যানেল মেয়র 1 ছিল, তিনি দাবিদার। যখন তাকে গায়েবী মামলা দিয়ে বৈষম্য স্বীকার করে তাকে এই মেয়রের চেয়ারে বসতে দেয় নাই এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের। এই বিষয়ে জিশান উদ্দিন জিশান বলেন, আমি যুবদল করি, বিএনপি করি, এটাই যেন আমার অপরাধ ছিল। মিথ্যা মামলায় হয়রানি করে আমার কাছ থেকে ভারপ্রাপ্ত মেয়রের পদ কেড়ে নেওয়া হয়। সুযোগ পেলে কক্সবাজারকে একটি মডেল পৌর শহরে রূপান্তর করব এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। কক্সবাজার পৌরসভা হবে দুর্নীতিমুক্ত। জনগণের যেহেতু মৌলিক চাহিদা, কক্সবাজার একটি পরিচ্ছন্ন শহর, কক্সবাজারের সমস্ত পৌরসভায় লাইটিং ব্যবস্থা, কক্সবাজারের যে নাগরিক সুবিধাগুলো রয়েছে, যে আজকে দীর্ঘদিন পরিশোধ না থাকার কারণে কক্সবাজারের সমস্ত মানুষের জাতীয়তা সনদ, জন্ম সনদ, ওয়ারিশ সনদ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যবসায়ীদের বাইরের অনেক ভোগান্তি হচ্ছে। এবং পাশাপাশি কক্সবাজারকে একটি আমরা যদি পর্যটন, এই কক্সবাজার হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড। কক্সবাজারকে যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, কক্সবাজারকে স্মার্ট সি বিচ, যাতে পর্যটকরা যাতে কক্সবাজারে এসে পরিচ্ছন্ন সি বিচের বসে দীর্ঘ সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্য। কক্সবাজার পৌরসভা হবে দুর্নীতিমুক্ত। সুশাসন, নাগরিকদের সেবা, এই কাজগুলো আমরা পরিপক্কভাবে সম্পূর্ণ সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে চাই। প্যানেল মেয়র ছিলাম। স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়র যখন সাসপেন্ড হয়, প্যানেল মেয়র 1-এর উপর দায়িত্ব অর্পিত হয়। আমি মিনিস্ট্রি থেকে চিঠিটা নিয়ে কক্সবাজার পর্যন্ত পৌঁছতে পারিনি। তার মধ্যে চকরিয়া থানায় একটি মিথ্যা নাশকতা মামলা দিয়ে আমাকে ষড়যন্ত্রকারীরা মামলা দিয়ে আমার এই পৌরসভার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্র করে। কক্সবাজার একটি পর্যটন নগরী, আমরা বেকার যুবকদের জন্য কর্মসংস্থান করব, যার যোগ্যতা যেখানে তাদেরকে পদায়নের জন্য সর্বোচ্চ কাজ করে যাব। এদিকে যোগ্য, সৎ ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে কক্সবাজার পৌরসভায় সুশাসন ও উন্নয়ন নিশ্চিত হোক, এটাই সাধারণ নাগরিকের প্রত্যাশা। নিউজ ডেস্ক, সিপিএন, কক্সবাজার।